এখানে বলেছে দেখাও যে tan স্কোয়ার π/4 ইন্টু সাইন π/3 ইন্টু tan π/6 ইন্টু tan স্কোয়ার π/3 ইকুয়ালস টু 3/2। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে পায়ের যে মানটা আছে এই পায়ের মানটা বসিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড যা আছে সেটা লিখছি, tan স্কোয়ার π/4 ইন্টু সাইন π/3 ইন্টু tan π/6 ইন্টু tan স্কোয়ার π/3। আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে পায়ের মান বসানো। tan স্কোয়ার, এখানে পাই মানে পাই রেডিয়ান, পাই রেডিয়ানের মান কত? 180 ডিগ্রি, নিচে আছে 4 ইন্টু সাইন পায়ের মান 180 ডিগ্রি, নিচে আছে 3 ইন্টু tan পায়ের মান 180 ডিগ্রি, নিচে আছে 6 ইন্টু tan স্কোয়ার পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, নিচে আছে 3। তাহলে কত হচ্ছে? tan স্কোয়ার কাটাকাটি করো, 4 4 16, 8 16, 18 থেকে 16 গেলে 2 20, 4 5 20। তাহলে tan স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সাইন 318, তাহলে 60 ডিগ্রি ইন্টু tan 6 দিয়ে কাটো, 318, 30 ডিগ্রি ইন্টু tan স্কোয়ার 3 দিয়ে কাটো, 318, 60, তাহলে 60 ডিগ্রি। এখন আমার তালিকা থেকে মানগুলি বসাতে হবে। এগুলো করতে করতেই এই মানগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। tan স্কোয়ার 45 ডিগ্রি। আচ্ছা, স্কোয়ারটার জন্য চিন্তা করার দরকার নেই, আগে দেখো tan 45 মান কত। আমরা জানি tan 45 ডিগ্রির মান 1, তার উপর স্কোয়ার আছে, স্কোয়ার ইন্টু সাইন 60, সাইন 60-র মান হচ্ছে √3/2 ইন্টু tan 30, tan 30-র মান হচ্ছে 1/√3 ইন্টু tan স্কোয়ার 60। আচ্ছা, tan 60-র মান হচ্ছে √3, যেহেতু স্কোয়ার আছে √3 স্কোয়ার। এখন দেখো 1 স্কোয়ার মানে কত? 1, তারপর √3 ক্যান্সেল, তাহলে উপরে রইল 1, নিচে আছে 2, আর এদিকে √3 হোল স্কোয়ার মনে মনে 3 বর্গ চিহ্ন কাটা, তো যা থাকবে সেটা হচ্ছে আনসার। কত থাকবে? 3। তাহলে কত হচ্ছে উপরে? 3 একে 3, নিচে আছে 2, তাহলে 3/2। তাহলে আরম্ভ করেছিলাম বাম পক্ষ দিয়ে, শেষ করলাম 3/2। 3/2 মানে কি? ডান পক্ষ। তাহলে 3/2 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, therefore proved। এই ধরনের অঙ্ক পরীক্ষার সময় কিন্তু প্রায়ই আসে।